This channel does not promote any violent, harmful, or illegal activity. না 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 একদম সাইড করে রাখো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বারুইপুর কাণ্ডের প্রতিবাদে, বারুইপুরে নির্যাতিতা ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মোমবাতি হাতে মিছিল করছেন। জানিয়ে রাখবো, বারুইপুরে পুলিশ সুপারের নেতৃত্বে 6 সদস্যের সিট গঠন করা হয়েছে। আমার ভাই পরিষ্কার একটাই প্রশ্ন, এরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? দেখো, ধর্ষকের না আছে কোনো ধর্ম, না আছে কোনো জাত, পরিষ্কার জনসমক্ষে ফাঁসি দেওয়া হোক। এইরকম একটা জঘন্য অপরাধের উপর এই যে আননেসেসারি রাজনীতিটা চলছে, এটা যদি বর্তমান সরকার ঠেকাতে না পারে, তাহলে মানুষের ভালো কথা তো দূরের কথা, মানুষকে বিচার দেওয়া তো দূরের কথা, সে নিজেই নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। বারুইপুরে নাবালিকা ধর্ষণ এবং খুন যে অপরাধমূলক জঘন্যতম ঘটনাটি ঘটেছে, সেটা নিয়ে যা রাজনীতি বাংলায় চলছে, এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। না মানে আমরা দেখলাম এই ঘটনাটি ঘটার পর সেখানের সিপিএম নেতা লাইক আলী জনসমক্ষে এসে কি বলল? বিজেপি সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে। ইনি বললেন নাকি বিজেপি নেতা এসে 4 জন ধর্ষককে নাকি ছাড়িয়ে নিয়ে গেছে, এবং তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন বা শুনেছেন। লাইন অবরোধ করা, সেখানে বিক্ষোভ দেখানো, পুলিশকে অ্যাটাক করা, এবং 2 জন সিআরপিএফ পর্যন্ত সেখানে আহত হয়েছেন। এবং সেখানে আরো একটি ঘটনা ঘটেছে, জনসমক্ষে একজন অভিযুক্তকে পিটিয়ে খুন পর্যন্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার এটা বলা হচ্ছিল যে বিজেপি এবং আরএসএস এর লোকেরা নাকি এর পেছনে আছে, অথচ যে শান্তনু মণ্ডল, যার বিরুদ্ধে এই অভিযোগ ছিল, সে নাকি ধর্ষকদেরকে সঙ্গ দিয়েছে। কিন্তু পরে কি দেখা গেল, সেই নাকি মূল অভিযুক্তকে থানায় নিয়ে গেছে। পুরো এই যে ঘটনাটা ঘটেছে, এটাতে সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার ন্যারেটিভ চালানো হচ্ছে হিন্দুরা মিলে একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে। একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে হিন্দু মানে বিজেপি বা আরএসএস নয়। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমি একদম তীব্র নিন্দা জানাই, এটা একটা একদম অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কিন্তু আমার কথা হচ্ছে যে সমস্ত লোকেরা আজ প্রতিবাদ মিছিলে হাঁটছেন, তাদের সময় কি হয়েছিল? আদৌ তারা এই প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার যোগ্য? দেখুন, আমি আবারও বলছি, ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু একদম মর্মান্তিক ঘটনা। এই ঘটনাতে ধর্ষক বিজেপি হোক, টিএমসি হোক, সিপিএম হোক, হিন্দু হোক, মুসলিম হোক, সে কিন্তু ধর্ষক। যারা যারা মূল অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদেরকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আমি এই কথাটা বলবো, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে পিটিয়ে খুন করে দেওয়া, এটা দেশ বা রাজ্য কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু ভালো খবর নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমন শাস্তি দেওয়া হোক যেন পুরো পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম কোনো শাস্তি দেওয়া হয়নি, একটা দৃষ্টান্ত হয়ে থাকুক মানুষের মনে। ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, শুধু ফুল নয়, ফলও বদলাক, খুনি ধর্ষকরা শাস্তি পাক। তোমার সুর আমার সুর একটাই সুর, জাস্টিস ফর বারুইপুর।